এতক্ষণ আমরা যেসব ছবিগুলো দেখলাম সেগুলো শুধুমাত্র শিল্পকর্ম নয়, এগুলো যুদ্ধের ক্ষতচিহ্ন। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, মৃত্যু, আতঙ্ক আর মানুষের মানসিক ভাঙনের গল্প লুকিয়ে আছে এই ক্যানভাসগুলোয়। এই শিল্পীদের কেউ যুদ্ধক্ষেত্রে লড়েছেন, কেউ হারিয়েছেন আপনজন, কেউ বয়ে বেরিয়েছেন এমন মানসিক ক্ষত যা কোনোদিন পুরোপুরি সেরে ওঠেনি। যখন ভাষা থেমে গিয়েছিল তখন কথা বলতে শুরু করেছিল শিল্প। যুদ্ধ পরবর্তী মানসিক আঘাত, যা আজ আমরা পিটিএসডি নামে জানি, সেই যন্ত্রণা প্রকাশের মাধ্যম হয়ে উঠেছিল আর্ট। বাস্তব আর অবচেতনের মাঝে জন্ম নিয়েছিল সাররিয়ালিজম। যুদ্ধ থেমেছে, কিন্তু মানুষের মনের লড়াই থেমে নেই। আজকের ছাত্রছাত্রীরা লড়ছে অন্য এক যুদ্ধের সঙ্গে, অ্যাংজাইটি, স্ট্রেস, লোনলিনেস, একাডেমিক প্রেশার আর ইমোশনাল বার্নআউটের বিরুদ্ধে। আমরা যখন ইন্টারনালি খুব কনফ্লিক্ট হয় আমাদের, আমরা যখন নিজেরা বুঝতে পারি না যে কী করব, সেই ক্ষেত্রে কিন্তু আর্ট থেরাপি বা আর্ট বেসড প্র্যাকটিস আমাদের খুবভাবে হেল্প করে। ধরুন কেউ খুব রেড কালার ইউজ করেছে, সেই রেড কালারের ইন্ডিকেশন কী হয়? জেনারেলি আমরা সেটাকে বলে থাকি সেটা অ্যাঙ্গার, কিন্তু আজকে আমার জন্য বা আপনার জন্য রেডের কিন্তু মানে আলাদা হয়ে যেতে পারে। আমি হয়তো অনেক রেডি কালার ইউজ করেছি, সেটার জন্য আমার আলাদা একটা ইমোশন পোর্ট্রে হচ্ছে। কোনো স্টুডেন্ট হয়তো আমার কাছে এসছে খুব অ্যাংশিয়াস হয়ে এসছে, তারা ম্যাক্সিমাম সময় এসে আমাদের যেটা বলে যে ম্যাম আমি না কাউকে বলতে পারছি না, বা বলতে পারলেও আমি বুঝতে পারছি না আমি কতটা বললে পরে সেটা আমার জন্য সেফ হবে। তাকে আমি হয়তো পেপার পেন্সিল দিয়ে দিলাম যে ঠিক আছে তোমার কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু একটু স্ক্রিবেল করো। হয়তো দেখা গেছে সে স্ক্রিবেল করতে করতে পেপারটা ছিঁড়ে ফেলেছে, এবং তারপরে যখন শেষ হয়েছে দেখা গেছে সেই মানুষটা অনেকটা বেটার ওয়েতে ডিল করছে। তারপরে তার সাথে আমার কমিউনিকেট করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে। শুধুমাত্র যে কোনো ডিসঅর্ডার বা এই ধরনের জায়গাতেই আর্ট বেসড প্র্যাকটিস কাজ করে এটা কোনো কথা নেই। আমাদের ডেইলি লাইফে, আমাদের সেলফ কেয়ারে, আমাদের ইমোশন রেগুলেশনে, আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টে আর্ট বেসড প্র্যাকটিস কিন্তু খুবভাবে হেল্প করে। আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ হলো যখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যায় তখন আমার বডি রিল্যাক্স ডাউন করে। তো আমরা যখন ড্রয়িং প্র্যাকটিস করছি বা আর্ট করছি, সেটা যে কোনো ফর্মে হতে পারে, সব কিছুর ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের স্ট্রেস লেভেলটা অনেকটা বেটার ওয়েতে ডিল হচ্ছে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে আমাদের মনোনিকেতন একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, যেখানে স্টুডেন্টসদের জন্য আমরা অনেক কিছু একসাথে একটা আমব্রেলার আন্ডারে আনার চেষ্টা করেছি। সেটা কাউন্সেলিং সেশনস তো আছেই, তার সঙ্গে স্টুডেন্টসরা চাইলে পরে যে কোনো এক্সপ্রেসিভ বেসড যে প্র্যাকটিসেসগুলো আছে সেগুলোর মধ্যে জয়েন করতে পারে, যেরকম ধরুন আর্ট বা মুভমেন্ট বা মিউজিক। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে জিমনেশিয়াম, তাদের জন্য রয়েছে যোগা, তাদের জন্য রয়েছে ডিফারেন্ট ক্লাবস, যেখানে তাদের ইন্টারেস্ট আছে তারা সেখানে জয়েন করতে পারে, সেই ক্লাবসগুলোতে তারা অ্যাসোসিয়েট হতে পারে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি বিশ্বাস করে শিক্ষা মানে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, মানসিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ। তাই এখানে তৈরি হচ্ছে এমন কিছু সেফ স্পেস যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের কথা, নিজেদের অনুভূতি একেবারে নির্ভয়ে প্রকাশ করতে পারে। যে শিল্প একদিন জন্মেছিল যুদ্ধের ক্ষত থেকে, সেই শিল্পই এখন হয়ে উঠেছে সুস্থ হয়ে ওঠার পথ।